ফুল দিয়ে রথের আদলে সাজানো গেরুয়া কাপড়ে মোড়া গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসকের দপ্তরে এলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। মঙ্গলবার শহরের হিন্দু স্কুল মাঠ থেকে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিলা কর্মীদের শঙ্খধ্বনির মাঝে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছন তিনি। ডাক্তার সুভাষ সরকার আপনাদের আদরের বিজেপি প্রার্থী বাঁকুড়ায় বিজেপির পার্লামেন্টারি বোর্ড আপনাদের এই ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার মনোনয়নের অনুমোদন দিয়েছেন। আপনারা গত কয়েকদিন ধরে অসাধারণ পরিশ্রম করে আসছেন, আর আজকের এই যে ঐতিহাসিক মনোনয়ন শোভাযাত্রা, নমিনেশন র্যালি, তাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এসেছেন তার সঙ্গে সাধারণ মানুষও পায়ে হেঁটেছেন, যা বাঁকুড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরে সেখানে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। এদিন দলীয় প্রার্থী ডাক্তার সরকারের সঙ্গে ছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, দলের জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল সহ অন্যান্যরা। বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন বলেন, আজ ঐতিহাসিক শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমার বিশ্বাস এই রেকর্ড ভাঙতে কয়েক দশক লাগবে। একই সঙ্গে আজকেই জয় পরাজয় নির্ধারণ হয়ে গেল বলেও তিনি দাবি করেন। মনোনয়নের ঐতিহাসিক শোভাযাত্রা বাঁকুড়া শহরে, আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে কোথায় কয়েক দশক লাগবে। আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে, আর আজকেই জয় পরাজয়ের যে বিধান সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে, আমার কি ভিশন তাও আছে। সবাইকে, বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন আছে। এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে, তিনি জয় মাতাদির ওখানে পুজো দিয়েছিলেন। সেই পুজো দিয়ে ওই যে কাপড়, সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে দিলেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।